ইউটিউবে সফল হওয়ার কিছু গোপন টিপস এই ভিডিওতে আজকে তুলে ধরবো। তো বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ এই ভিডিওটি দেখার পর আপনারা বুঝে যাবেন যে আমার ইউটিউবে সফল হতে কতদিন লাগবে বা আমি খুব কম সময়ের মধ্যে কি ইউটিউবে সফলতা অর্জন করতে পারবো। তো বন্ধুরা, ইউটিউবে সফলতার পিছনে যে গোপন টিপসগুলো থাকে সেই গোপন টিপসগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার চেষ্টা করেন। এই ভিডিওতে মাত্র 4টা গোপন টিপস আপনাদের জন্য রেখেছি, কাউকে জানানোর দরকার নেই, আপনারা এই 4টা গোপন টিপস নিয়ে নেন। তো বন্ধুরা, ফার্স্ট যে টিপসটা হচ্ছে সেটা হচ্ছে রেগুলার ভিডিও আপলোড। তো বন্ধুরা, আপনাদের চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড করতে হবে। যারা ভাবতেছেন যে আমার চ্যানেলে তো ভিডিও আপলোড করি, কিন্তু তারপর আমি ইউটিউবে সফল হতে পারতেছি না কেন, তো বন্ধুরা রেগুলার ভিডিও আপলোড করতে হবে আপনাদেরকে। যখন আপনি রেগুলার ভিডিও আপলোড করবেন তখন আপনাদের চ্যানেলে ইমপ্রেশন বেশি দেবে ইউটিউব, আপনাদের প্রত্যেকটা ভিডিওতে থাকবে ইমপ্রেশন। বন্ধুরা, আমার চ্যানেলে ভিউজ না হোক, কিন্তু আমার চ্যানেল প্রতিদিন প্রায় 2000 ইমপ্রেশন আসতেছে। আগে কিন্তু আমার চ্যানেলে কোনো প্রকার ইমপ্রেশন আসতো না, আর এখন কিন্তু আমার চ্যানেল প্রায় অনেক ইমপ্রেশন কিন্তু ইউটিউব দিচ্ছে। আপনাদের চ্যানেলে যখন ইমপ্রেশন আসবে তখন অটোমেটিকলি সেই ভিডিওগুলো র্যাঙ্কে যাবে গা। তো বন্ধুরা, আপনাদের ভিডিওতে যদি ইমপ্রেশন না দেয়, আপনি যদি 2 দিন পর পর 3 দিন পর পর ভিডিও আপলোড করেন, 1 মাস পর পর ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে আপনাদের চ্যানেলে ইমপ্রেশন আসবে না, উল্টা আরও ইমপ্রেশন কমে যাবে। তো বন্ধুরা, যদি আপনারা প্রমাণ না পান, বন্ধুরা আমি আপনাদেরকে প্রমাণ সহকারে বলে দিই। আপনি আপনার চ্যানেলে রেগুলার ধরেন ভিডিও আপলোড করেন, কিন্তু এই ক্ষেত্রে আপনার রেগুলার ভিডিও আপলোড না করে 2 দিন পর পর একটি করে ভিডিও আপলোড দেন, তাহলে আপনারা বুঝে যাবেন যে চ্যানেল ডাউনে যায় কি না। আপনারা কি বুঝে যাবেন আপনাদের কীভাবে ভিডিও আপলোড করতে হবে। যদি আপনারা রেগুলার ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে প্রত্যেক দিন আপনাদেরকে ইমপ্রেশন দেবে, আর প্রত্যেক দিন যখন ইমপ্রেশন পাবে তখন ভিডিওগুলো সাপ্লাই হবে বেশি। তোমাদের এই জন্য আপনাদেরকে ফার্স্ট টিপসটা অবশ্যই প্রয়োগ করতে হবে। তোমাদের এটা হচ্ছে ফার্স্ট গোপন টিপস। তোমাদের 2 নম্বর গোপন টিপসটা হচ্ছে ভিডিওকে সাজেস্টে নিতে হবে। আপনাদের ভিডিওতে যখন ভিডিওগুলো সাজেস্টে না যাবে, যে পর্যন্ত আপনাদের ভিডিওগুলো সাজেস্টে না যাবে, সে পর্যন্ত আপনারা ভিউজ পাবেন না। তোমাদের এখন আমার চ্যানেলে যতগুলো ভিউজ আসে, সবগুলো ভিউজগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভিউজ আসতেছে সাজেস্ট থেকে, কারণ আমার এই ভিডিওগুলোকে সাজেস্টে নিতে পেরেছি আমি। তোমাদের আমি এই ভিডিও অনেক কষ্ট করেছি ভিডিওগুলোকে সাজেস্টে নেওয়া। তোমাদের এখন আপনারা বলতে পারেন যে ভিডিওগুলোকে সাজেস্টে নেব কীভাবে। তোমাদের ভিডিওগুলোকে সাজেস্টে নেওয়া খুব সহজ, আপনারা খুব সহজেই পারবেন ভিডিওগুলোকে সাজেস্টে নিতে। তোমাদের সাজেস্টে নেওয়ার জন্য প্রথম আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের কিছু ইউটিউবারের ভিডিও দেখতে হবে, ওই রিলেটেড ভিডিও আপলোড করতে হবে, যাতে ওই রিলেটেড যে ভিডিওগুলো আছে সেই ভিডিও থাম্বনেল অনুযায়ী, থাম্বনেল না বলতে গেলে আপনাদের ওই টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন বক্স এগুলো কপি করতে হবে। মানে হবু কপি না, এরকমভাবে একটু এদিক সেদিক করে দেবেন। যখন আপনারা এদিক সেদিক করে দেবেন, তখন ইউটিউবে যখন ওগুলো সার্চ হবে তখন ওই ভিডিওটা তো আসবেই, ওই ইউটিউবের ভিডিওটা আসবে, অ্যান্ড আপনাদের ভিডিওটাও সেখানে চলে যাবে। তো বন্ধুরা, অনেকে আছে সাজেস্ট বলতে না, সাজেস্ট হচ্ছে মানে একটা ভিডিও নিচে আরেকটা ভিডিও সাজেস্ট করা। যখন আপনি একটা ভিডিও দেখবেন তখন নিচে দেখবেন আর অনেকগুলো ভিডিও শো করতেছে, এগুলোকে সাজেস্ট বলা হয়। এই জন্য আপনার ভিডিও সাজেস্ট নিতে হবে ভিডিও ভাইরাল করতে হলে। তো বন্ধুরা, 2টা টিপস চলে গেল। তো বন্ধুরা, আর 2টা টিপস রয়েছে। বন্ধুরা, সেটা হচ্ছে ভিডিওকে সার্চ র্যাঙ্ক করানো। আপনাদের যে ভিডিওটা আছে সেটাকে সার্চ র্যাঙ্কে র্যাঙ্ক করাতে হবে। সার্চে যদি আপনাদের ভিডিওটা র্যাঙ্ক না করে, তখন কিন্তু আপনাদের ভিডিওটা বলতে গেলে ভিডিওতে ভিউজ আসবে না। ধরেন আমি আপনাদের ভিডিওটা সার্চ করেছি, ধরেন আমার ভিডিওটা আপনি সার্চ করেছেন যে হাউ টু গেট 1000 সাবস্ক্রাইবার্স। বন্ধুরা, এই যে ধরেন এই 1000 সাবস্ক্রাইব নিয়ে একটা সার্চ করেছেন, আপনাদের ভিডিওটাও এই সম্পর্কে আছে, দেখবেন অন্যান্য ইউটিউবের ভিডিও চলে এসেছে, কিন্তু আপনার ভিডিওটা আসতেছে না। তোমাদের এই কাজটা যদি আপনি না করেন, সেক্ষেত্রে আপনাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না। আপনাদের ভিডিওতে সার্চে র্যাঙ্ক করতে হবে। যদি সার্চ করার সাথে সাথে যাতে আপনাদের ভিডিওটা চলে আসে এমন কিছু করতে হবে। এই জন্য আপনাদের কী করতে হবে, ওই রিলেটেড টাইটেল দিতে হবে যে রিলেটেড অন্যান্য ইউটিউবার দেয়, যে রিলেটেডটা অন্যান্য ভিডিও আপলোড করে, যে রিলেটেড অন্য ট্যাগ, ডেসক্রিপশন বক্স এগুলো দিয়ে থাকে। এরকমভাবে আপনাদের ভিডিওতে টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্স এগুলো বসাতে হবে, তাহলে কিন্তু আপনাদের ভিডিওটা সার্চ র্যাঙ্কে যাবে। তো বন্ধুরা, এই সার্চ র্যাঙ্কে নেওয়ার জন্য আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, সেটা হচ্ছে ভিডিওর এসইও ভালো করতে হবে। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনাদের ভিডিওটা সার্চ র্যাঙ্কে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসইও। তোমাদের এই এসইওটাই আপনাদের ভালো করতে হবে। আপনাদের ভিডিওর টাইটেল, ডেসক্রিপশন বক্স, ট্যাগ অ্যান্ড ক্যাটাগরি, মোডস, আরও কিছু রয়েছে, এগুলো আপনাদেরকে ভালো করতে হবে ভিডিওটাকে সার্চ র্যাঙ্কে নেওয়ানোর জন্য। তো বন্ধুরা, এছাড়া আপনাদের জন্য লাস্টে যে টিপসটা রয়েছে সেটা না বলেই নয়, সেটা হচ্ছে ধৈর্য সহকারে ইউটিউবিং করা। আপনাদেরকে ধৈর্য থাকতে হবে।
যদি আপনার ধৈর্য না থাকে তাহলে আপনি পারবেন না ইউটিউবে সফলতা অর্জন করতে। আপনি যতই ভালো ভালো ভিডিও আপলোড করেন না কেন, যতই ভালো ভালো ভিডিও কন্টেন্ট আপনি দেন না কেন, যদি আপনাদের ধৈর্য না থাকে সেক্ষেত্রে আপনি পারবেন না কখনো ইউটিউবে সফলতা অর্জন করতে। তো বন্ধুরা, যখন আপনাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইব অ্যান্ড 4000 ওয়াচ টাইম দরকার হবে, আপনাদের একটা বছর কেটে যাবে এগুলো পূরণ করতে। যদি আপনাদের ধৈর্য না থাকলে সেক্ষেত্রে আপনি তো কখনোই পারবেন না আপনাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইব অ্যান্ড 4000 ওয়াচ টাইম পূরণ করতে। তো বন্ধুরা, একটা লোক বা একটা ক্রিয়েটর যখন ধৈর্য সহকারে ইউটিউবে কাজ করে, সে কিন্তু ইউটিউবে সফলতা অর্জন করতে পারে। ইউটিউবে সফল হওয়া এত রং না, এত সহজ বিষয় না ইউটিউবে সফলতা অর্জন করা। এই আপনি যে এত বড় বড় ইউটিউবারগুলো দেখতেছেন, এর পিছনে কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে। এদের প্রথম যে 1000 সাবস্ক্রাইবার 4000 ওয়াচ টাইম পূরণ করতে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে। যদি আপনি বিশ্বাস না করেন তাদেরকে জিজ্ঞেস করতে পারেন যে তাদের কতটুকু কষ্ট হয়েছে 1000 সাবস্ক্রাইবার 4000 ওয়াচ টাইম পূরণ করতে। তো বন্ধুরা, এই কষ্টটা কিন্তু আপনাদের করতে হবে। আমি সময় দিচ্ছি না, ইউটিউব কিন্তু সময় দিয়েছে একটা বছর আপনাদেরকে কোনো ভিউজ, সাবস্ক্রাইব অ্যান্ড ওয়াচ টাইমে আশা করা যাবে না। যখন আপনাদের ভিডিওটা ভাইরাল হবে, অটোমেটিকলি ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। কারণ ইউটিউব এমন একটা জিনিস যে মাঝখানে আপনি যখন কাজ করবেন, 100 ভিডিও 150 ভিডিও আপলোড করে ফেলবেন, তখন আপনাদের চ্যানেলে ভিউজ দেবে না ইউটিউব। কারণ তখন আপনাদেরকে পরীক্ষা করবে, যখন ওই সময়টা কাটে আপনি উঠবেন, তখনই আপনাদের ভিডিওগুলোতে ভিউজ আসবে অ্যান্ড আপনাদের ভিডিওটা ভাইরাল করবে ইউটিউব, অটোমেটিকলি ভাইরাল করে দেবে। এই জন্য আপনাদের ধৈর্য সহকারে ইউটিউবে টিকে থাকতে হবে অ্যান্ড এই 4টা টিপস আপনাদেরকে মানতে হবে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা এই 4টা টিপস আপনাদের চ্যানেলে প্রয়োগ করেন, দেখবেন ইনশাল্লাহ আপনাদের চ্যানেলটাকে সফলতার দিকে এগিয়ে নিতে যেতে পারবেন, আপনিই পারবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি পর্যন্তই, দেখা হবে এখন ভিডিওতে। আসসালামু আলাইকুম।